আজকের গল্প সিংহ গর্জন। ব্রজধর সিংহ নামে এক জমিদার ছিলেন কৃষ্ণনগরে। তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। একদিন প্রত্যুষে খুশ মেজাজে তিনি তামাক সেবন করছেন। গোপালকে দেখে তাঁর রঙ্গরসিকতার ইচ্ছে যায়। তিনি গোপালকে ডাকেন, আর গোপালও মুহূর্তেই সংজ্ঞা হারিয়ে পথে লুটিয়ে পড়ে। শেষে জল বাতাস করে অতি কষ্টে তার জ্ঞান ফিরলে সে বলে, "আহ, সিংহ মশাই, আপনি আমায় ডাকলেন। আমার মনে হলো একটা সিংহ গর্জন করে উঠলো, আর অমনি আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলাম।" ব্রজধর সিংহ গোপালের এই সরল কৌতুকটুকু নির্মল হৃদয়ে উপভোগ করল। পরবর্তী গল্প, দাবাড়ু গোপাল। অবসর বিনোদনের জন্য দাবা খেলার জুড়ি নেই। সময়ের কৌশলের ইঙ্গিতবাহী এ খেলাটি এতই চিত্তাকর্ষক যে দাবাড়ু নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যায়। গোপালের অত্যন্ত প্রিয় খেলা ছিল দাবা। তার বুদ্ধির প্রখরতার জন্যই সে দাবা খেলতো, নাকি দাবা খেলেই তার মগজ খুলে গিয়েছিল বলা মুশকিল। গোপাল আর তার এক বন্ধু দাবার ছক বিছিয়ে ঘুঁটি নিয়ে বসে গেছে, উপভোগ করছে অপার্থিব আনন্দ। গোপাল তনয়া এমন সময় যে সংবাদ বয়ে আনে তা রীতিমতোই উদ্বেগজনক। গোপালের ছেলেকে নাকি সর্পদংশন করেছে। এহেন দুঃসংবাদেও তার ধ্যান তন্ময়তা ভাঙে না। মুখ না তুলেই মেয়েকে প্রশ্ন করে সে, কাদের সাপ? পরবর্তী গল্প, রতনে রতন সেন। একদিন একটি লোক হাট থেকে বিরাট একটা কচু কিনে বাড়ি ফিরছিল। গোপাল আর তার এক বন্ধুকে মদ্যপান করে মত্ত অবস্থায় হাটের মাঝে ঘুরতে দেখে সে মন্তব্য করে, রতনে রতন চেন। মত্ত হলে কি হবে? গোপালের বুদ্ধিতে কখনোই ভাঁটা পড়তো না। গোপাল অমনি বলে, ঠিক বলেছেন মশাই, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। পরবর্তী গল্প, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কৃষ্ণচন্দ্রের আশ্রিত দূর সম্পর্কের এক ঈর্ষাপরায়ণ আত্মীয় গোপালকে ভালো চোখে দেখত না। একদিন সে রাজপ্রাসাদের দ্বারে দাঁড়িয়ে একটা মূলো খাচ্ছিল। গোপালকে আসতে দেখে লোকটি বলে, লোকে তোমার এলোমেলো কথা শুনে যতই বাহবা দিন না কেন, তুমি কিন্তু বদ্ধ পাগল। কথায় বলে না, পাগলে কিনা বলে। তার বক্তব্য শেষ হতে না হতেই গোপাল বলে, আর বাকিটা বললে না যে ছাগলে কিনা খায়। পরবর্তী গল্প, গোপালের 18 মাসে বছর। একবার গোপাল একজনের কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করেছিল। শর্ত ছিল 1 বছরের ভেতরে ঋণ পরিশোধ করতেই হবে। 1 বছর পেরিয়ে গেল, গোপাল কিন্তু টাকা শোধ করলো না। তার যুক্তি, বছর শেষই হয়নি। অনেকে বছর বলতে 12 মাস বোঝে, অনেকের আবার 18 মাসে বছর হয়। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 5টি গল্প। এইরকম আরো অনেক গল্প শুনতে প্লিজ 12 আনা বাঙালিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।